এবার নজর রাখবো বাংলায়। উত্তরবঙ্গে আবারও তৃণমূলের শক্তি বৃদ্ধি। কংগ্রেস থেকে এবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলো দুইবারের বিধায়ক শঙ্কর মালাকার এবং তিনি আজ যোগদান পর্বে এতটাই উৎসাহিত ছিল যার মধ্য দিয়ে তিনি একদিকে অভিযোগও করেছেন যে বর্তমান বাংলায় যে বিরোধী বিজেপি দল রয়েছে সেই বিজেপি দলকে টেক্কা দিতে কংগ্রেসে থাকলে চলবে না, যোগদান করতে হবে অবশ্য তৃণমূলে, এমনটাই তিনি বললেন। একই সঙ্গে আজকে এও লক্ষ্য করা গেছে পাশাপাশি দুইবারের বিধায়ক সেখানে থাকলেও আমি উন্নয়নের কাজ করতে পারিনি, কংগ্রেসে থেকে আমি উন্নয়নের কাজ করতে পারিনি, কোডানকোট তিনি কথা বললেন। বর্তমানে আমি মনে করছি যে সেই কাজ করতে গেলে তৃণমূলই একমাত্র উপায়, আর একটা অযোগ্য প্রদেশ কংগ্রেস বলেও কটাক্ষ করেছেন তিনি। এই প্রদেশ কংগ্রেসের অবস্থা যা, তারা কারোর সাথে লড়াই করতে পারবে না, কোডানকোট কথা এই কথা বললেন শঙ্কর মালাকার। এবং তিনি আজ যোগদান করেছেন তৃণমূলে এবং যেখানে আজ উপস্থিত ছিলেন তৃণমূলের নেতা অরূপ বিশ্বাস, একই সঙ্গে উপস্থিত ছিলেন সুব্রত বক্সী সহ অন্যান্যরা। গোটা বিষয়কে কেন্দ্র করে কি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সদ্য তৃণমূলে যোগদান করা শঙ্কর মালাকার, শুনুন। আমি আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমি তৃণমূল কংগ্রেসে কাজ করতে চাই এবং আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে উত্তরবঙ্গের তৃণমূল দল শক্তিশালী হবে এবং বিজেপিকে আমরা নিশ্চিতভাবে পরাস্ত করতে পারব। এবার আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এক করে করতে পারবেন। আপনি এখানে আসার প্রায় 2-2.5 ঘন্টা আগে কংগ্রেস থেকে আপনাকে বহিষ্কার করা হয়েছে, দার্জিলিং জেলা সভাপতি থেকে এবং জাতীয় কংগ্রেসের সমস্ত পদ থেকে আপনাকে বহিষ্কার। আমি গতকালকে মল্লিকার্জুন খড়গেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেলের মাধ্যমে আমার পদত্যাগপত্র জমা দিয়ে দিয়েছি, তার কপি যদি আপনারা চান আমি আপনাদের দিতে। আমি গতকালকেই পদত্যাগ করেছি। এটা হয় না। তাহলে প্রদেশ নেতৃত্ব কি অন্ধকারে? সংকটটা প্রদেশ নেতৃত্ব কি অন্ধকারে? এই ব্যাপারে আপনি পদত্যাগ? আমার অন্ধকারে থাকার কোনো ব্যাপার নয়। আমি মনে করি অযোগ্য প্রদেশ কংগ্রেস এই প্রদেশ কংগ্রেসকে দিয়ে পশ্চিমবাংলায় কোন রাজনৈতিক দলের সাথে লড়াই করার মতো দক্ষতা যোগ্যতা বর্তমান প্রদেশ নেতৃত্বের নাই এবং আমি মনে করি একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবাংলাকে আগামী দিনে আরো এগিয়ে নিয়ে যাওয়া যাবে। শঙ্করদাস, কংগ্রেসের সিনিয়র লিডারদেরকে কি আপনি কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে সামিল হওয়ার আহ্বান রাখবেন? নিশ্চয়ই রাখবো। আমার অনুগামী যারা আছে তারা অনেকেই আমার সঙ্গে আসতে চেয়েছিল, কিন্তু জানেন যে উত্তরবঙ্গ থেকে কলকাতায় আসা খুব কঠিন। তাও আমার সাথে সেবা দলের চেয়ারম্যান, যুব কংগ্রেসের জেনারেল সেক্রেটারি, ছাত্র পরিষদের ভাইস প্রেসিডেন্ট, যুব কংগ্রেসের স্টেটের জেনারেল সেক্রেটারি, জেলা কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট, ওরা অনেকে আমার সাথে আসছে। পরবর্তীতে আরো অনেকেই যোগদান করবে। আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে মাটিগাড়া নকশাবাড়ি বিধানসভা কেন্দ্রে আমরা বিজেপিকে পরাস্ত করবই করব। আপনি বললেন যে উত্তরবঙ্গে তো কংগ্রেসের অবস্থা আরো খারাপ হয়েছে, তাহলে কি আপনি আপনার দায়িত্ব ঠিক মতো করে কি পালন করতে পারছিলেন না? দেখুন, দলের যে অবস্থা তাতে করে একা বা কয়েকজনে মিলে কংগ্রেসকে শক্তিশালী করার মতো অবস্থায় নাই। 3% ভোট নিয়ে আসছে। এই বাস্তব সত্যটাকে অস্বীকার করার তো মানে কারণ নেই। 3% ভোট দিয়ে তো কাউকে হারানো যাবে না এবং এই 3% ভোট আজকে নতুন নয়, দীর্ঘদিন থেকে এক সময় ছিল কংগ্রেস শক্তিশালী। এখনো উত্তরবঙ্গে কিছু কিছু জায়গায় কংগ্রেস শক্তিশালী আছে, কিন্তু সর্বত্র আমাদের ভোট 3%। আপনি অভিজ্ঞ কংগ্রেস নেতা, এই রাজ্যে কংগ্রেসের ভবিষ্যৎ কি মনে করছেন? যারা কংগ্রেস করে তারাই বলতে পারবে। আপনি ছিলেন এতদিন ছিলাম, আমি তো কোনো ভালো দিক দেখছি না। গত কয়েক বছর ধরেই আমি লক্ষ্য করছি আপনারা শুনলেন শঙ্কর মালাকারের বক্তব্য এবং তিনি বললেন যে বাংলায় একসময় কংগ্রেসের শক্তি থাকলেও বর্তমানে কংগ্রেসের ঝুলিতে যায় মাত্র 3% ভোট, যা দিয়ে কোনোভাবেই কংগ্রেসের হবে না। আর আগামী দিনে সেক্ষেত্রে যেহেতু আমি তৃণমূলে যোগদান করেছি, আমার সাথে অনেকেই যোগদান করেছেন, আগামী দিনে অনেকেই করবেন এবং সেক্ষেত্রে দল আমাকে কি দায়িত্ব দেবে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় জানাবেন। অবশ্য আমি উত্তরের মাটি চিনি, বিজেপির বিরুদ্ধে টক্কর দিতে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র ভরসা। কে একা বা কয়েকজন মিলে কংগ্রেস শক্তি
শক্তিশালী হবে না। দিল্লি বিজেপির বিরুদ্ধে কিছু বলে না, চেয়ার ফাঁকা রাখে ওরা, আমাদের লড়াই করতে বলে। এবং আজকে এই শঙ্কর মালাকার সেই বিশ্বাস রেখে আজকে তৃণমূলে যোগদান করলেন। অবশ্য সামনে যেহেতু রয়েছে 2026-এ বাংলা বিধানসভা নির্বাচন, এবং সেই নির্বাচনের আগে যে তৃণমূলের উত্তরবঙ্গে যে আরো একটা শক্তি বৃদ্ধি করেছে, সেই গুঞ্জনই কিন্তু এখন রাজনৈতিক মহলে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।